প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের মিশিগানে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। দেবাশিস দাসের সভাপতিত্বে মাহবুব রাব্বি খানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাহিব আয়ান খান। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন নিউ দেয়ান একাডেমি স্টার্লিং হাইটসের অধ্যক্ষ ডাক্তার আবিদ, সাবেক কাউন্সিলর নাইম লিওন চৌধুরী, গিয়াস তালুকদার, হারুনুর রশিদ সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মানি পশ্চিম শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। মাহমুদুল হাসান ভুইয়ার সভাপতিত্বে রেদওয়ানুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আরমান আহমেদ, জাহিদুল ইসলাম সহ অনেকে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ আফ্রিকা নর্থ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। রোববার জোহানেসবার্গের ফোর্টসবার্গে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম তরুণের সভাপতিত্বে মীর হোসেন মিরু ও এস.এম. কফিল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন। প্রধান বক্তা ছিলেন ইমরান আলী বাবলু। আর উপস্থিত ছিলেন মামুন আহমেদ, সালাহ উদ্দিন চৌধুরী সহ অনেকে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। আলহাজ সাদেক হোসেনের সভাপতিত্বে তুষার আহমেদ এবং ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোফাজ্জল হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন ও মামুনুর রশিদ মামুন। স্বাগত বক্তব্য দেন শামসুল আলম। বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন আলহাজ কবির আহমেদ ভুঁইয়া। এছাড়া রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদল সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অলি আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আইয়ুব আলী। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সভাপতি মহসিন আলম শান্ত। উপস্থিত ছিলেন শাহজাহান শাহিন, হাজী আলাউদ্দিন, আব্দুল খালেক সহ আর অনেকে। এ সময় প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের জেদ্দায় মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি প্রকৌশলী নুরুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সেলিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন। বিশেষ অতিথি ছিলেন টিপু সুলতান। সূচনা বক্তব্য দেন ইকবাল শিকদার। উপস্থিত ছিলেন শেখ মুস্তাক, আমজাদ হোসেন, শাকিল আহমেদ সহ অনেকে। লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সিয়াম সাধনার ফজিলত নিয়ে আলোচনা করেন হাফেজ নজরুল ইসলাম রাকিব। রওশন জামিল শিপুর সভাপতিত্বে দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওহিদুল ইসলাম হ্যাপি, অধ্যাপক মামুনুল ইসলাম, আব্দুর রহমান সহ অনেকে। যৌথভাবে সভা পরিচালনা করেন বাহার উদ্দিন বকুল ও ওয়াসিম কবির। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের দাম্মামে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। আবু আনসারি টুটুলের সভাপতিত্বে তারেক জামান ও মাহবুব আলম সাথীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া। প্রধান অতিথি ছিলেন ফারুক হোসেন মোল্লা। প্রধান বক্তা ছিলেন হুমায়ুন কবির সবুজ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।